Good evening, students. Welcome to 89 Ektalia Road Coaching Institute. And আজকে আমরা কেমিস্ট্রির কিছু টপিক্সের উপর ফোকাস করতে চলেছি। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, জেই মেইনস অ্যান্ড জেই অ্যাডভান্সের কথা মাথায় রেখে, যেটা খুবই তাড়াতাড়ি, ইনফ্যাক্ট নোটিস চলে এসছে, এক্সামিনেশন খুবই তাড়াতাড়ি আমরা ফেস করতে চলেছি স্টুডেন্টসরা, জেই মেন্স এক্সাম। অ্যান্ড সেটার কথা মাথায় রেখে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির কিছু টপিক্স রিক্যাপ করার কথা ভাবছি, কিছু টপিক্স রিভিশন করার কথা ভাবছি, যেগুলো আমরা প্রত্যেক বছর দেখে থাকি জেই মেন্স এক্সামে আসেই। এবং সেটার কথা ভেবে আমরা আজকে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডস এই চ্যাপ্টারটা থেকে আমরা দুটো রিয়াকশনকে এখানে পিক আপ করছি, যে রিয়াকশন দুটো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডস চ্যাপ্টারটা থেকে টপিক চয়েস করছি আমরা, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই পার্টিকুলার টপিকের ওপর এত রিয়াকশানস আছে, এত নেম রিয়াকশানস আছে যে উই ক্যানট স্কিপ। সো লেটস স্টার্ট দ্যাট। অ্যান্ড টুডে, আজকের জন্য আমরা পার্টিকুলারলি দ্য অ্যাসিডিক নেচার অফ দ্য আলফা হাইড্রোজেন্স অফ কার্বনিল কম্পাউন্ডস, রাইট? অ্যান্ড এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা সেই দুটো রিয়াকশন নিয়ে কথা বলার চেষ্টা করছি, যেটা হলো অ্যালডল কন্ডেনসেশন অ্যান্ড ক্যানিজারো রিয়াকশন। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে অ্যালডল কন্ডেনসেশন নিয়ে ডিসকাশন করতে চলেছি। অ্যাজ ইউ ক্যান সি, ফার্স্টে আমাদের হেডিংটা আমরা ফোকাসই করছি অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনের উপর। এবং অ্যালডল কন্ডেনসেশন একটা এমন টাইপের রিয়াকশন যেখানে আমরা দেখি এই রিয়াকশনটা হয়ই হচ্ছে আলফা হাইড্রোজেন থাকার জন্য, কোনো কার্বনিল কম্পাউন্ডসে আলফা হাইড্রোজেন থাকার জন্য। এবার আলফা হাইড্রোজেন আমরা কোন হাইড্রোজেনটাকে জানি? ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন, ঠিক আছে? তো ফাংশনাল গ্রুপের পাশে এখানে ফাংশনাল গ্রুপ কি আছে? এখানে ফাংশনাল গ্রুপ, অ্যাজ উই ক্যান সি, উই আর টেকিং দ্য এক্সাম্পল অফ ইথানল মলিকিউল, ঠিক আছে? ইথানল which is also called acetaldehyde। এখানে এই CHO এই গ্রুপটা অ্যালডিহাইডিক গ্রুপ, এবং তার পাশে যে কার্বনটা আছে দ্যাট ইজ কল্ড আলফা কার্বন। আর তার সাথে কানেক্টেড যে হাইড্রোজেনটা তাদেরকে আমরা বলি আলফা হাইড্রোজেন। এবার when we are considering the aldol condensation reaction, এখানে বেসিক্যালি কি হচ্ছে? it happens in presence of a base, ঠিক আছে? it happens in presence of a weak base। তো বেস মলিকিউলের কাজ কি? অ্যাসিডিক হাইড্রোজেনকে ও ফার্স্টে ট্র্যাপ করে। তাহলে বেস হাইড্রোজেনকে এখানে নিচ্ছে, হাইড্রোজেনকে এখানে ট্র্যাপ করছে। এই যে বন্ডিং ইলেকট্রনগুলো, এগুলো আলফা কার্বনের মাথায় শিফট করছে, দুটো ইলেকট্রন শিফট করছে, হেন্স উই আর পুটিং আ নেগেটিভ চার্জ হিয়ার। আচ্ছা, এখানে এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের আলফা কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসে, যেটা কিনা রেজোনেন্সে পার্টিসিপেট করছে। কেন রেজোনেন্সে পার্টিসিপেট করছে? কারণ এখানে ও কনজুগেশন পাচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সি ডাবল বন্ড। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমরা একটা রেজোনেন্স স্টেবিলাইজড ইনোলাইজেশন হচ্ছে এখানে, মানে এই কম্পাউন্ডটা দ্যাট ইজ আ ভেরি রেজোনেন্স স্টেবিলাইজড এনোলেট আয়ন, ঠিক আছে? এবং এটা হতোই না যদি না আলফা হাইড্রোজেন থাকতো, কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যাটাচড আলফা হাইড্রোজেন থাকতো। আচ্ছা, এবার যখন আমরা বুঝতে পেরে গেছি যে আলফা হাইড্রোজেন ইজ আ ভেরি নেসেসারি থিং ফর অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, সো লেটস কাম টু দ্য মেকানিস্টিক পার্ট। বিকজ মেকানিজম, কোনো রিয়াকশনের মেকানিজম বোঝাটা খুব দরকার, কারণ কোনো একটা রিয়াকশনের মেকানিজম বুঝলে যদি একটু আউট অফ দ্য বক্স প্রবলেম অনেক সময় যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে উই ক্যান সলভ ইট। আচ্ছা, সো লেটস গো টু দ্য মেকানিজম দেন। আচ্ছা, যদি আমরা মেকানিজমটাকে নিয়ে ভাবি, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনে দুটো কার্বনিল কম্পাউন্ডস পার্টিসিপেট করে। অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনে কিন্তু অ্যালডিহাইডও পার্টিসিপেট করতে পারে, কিটোনসও পার্টিসিপেট করতে পারে, প্রোভাইডেড ওদের যেন আলফা হাইড্রোজেন থাকে, ঠিক আছে? এখানে আমরা ইথানল মলিকিউলটাকে পিক আপ করছি জাস্ট টু শো দ্য মেকানিস্টিক আসপেক্ট। আমরা এখানে ইথানল নিয়েছি। এবার যেহেতু অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনটা
থ্রু দ্য ফরমেশন অফ অ্যান ইনল ইনিশিয়েট করে। তো আমরা এখানে এই কম্পাউন্ডটাকেই আমরা এখানে নিয়েছি, দ্যাট ইজ দ্য ইনল, মানে ইনলের যে ইন্টারমিডিয়েটটা সেটা। তো এখানে কি হচ্ছে, এখানে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে এখানে, দ্যাট ইজ আ নিউক্লিওফাইল অ্যান্ড কার্বনিল কার্বন ইথানলের যে কার্বনটা দ্যাট ইজ ইলেকট্রোফিলিক ইন নেচার। তো বেসিক্যালি এখানে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে। তো নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন কার্বন কার্বন বন্ড ফর্ম করছে, যেটা কোথায় কোন কার্বনের সাথে, দ্য ইলেকট্রোফিলিক কার্বন যেটা ইথানলের সাথে, আর এখানে এই আরেকটা ইথানল মলিকিউলের আলফা কার্বনের সাথে, কারণ এখন নেগেটিভ চার্জ ইজ রিসাইডিং অন দ্য আলফা কার্বন। তো নতুন এই বন্ডটা, নতুন এই কার্বন কার্বন বন্ডটা এখানে ফর্ম হয়ে গেছে। আচ্ছা, নিউক্লিওফিলিক অ্যাটাকের পর কার্বনের ভ্যালেন্সি যেহেতু আমাদের উই ক্যানট এক্সিড দ্য ভ্যালেন্সি অফ কার্বন মোর দ্যান 4, তো এখানে নেগেটিভ চার্জ এসছে অবভিয়াসলি, এই যে নেগেটিভ চার্জ। এবার এই সমস্ত স্টেপগুলোই ইটস এ রিভার্সিবল স্টেপ, ঠিক আছে। তো এখানে যেহেতু ডাইলিউট বা উইক বেসের প্রেজেন্সে অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনস হয়, তো মিডিয়ামে ওয়াটার আছে, তো এই অক্সিয়ানাইডটা এই হাইড্রোজেনটাকে পিক আপ করে এখানে ওইচ নতুন মানে ওইচ গ্রুপটা ফর্ম করছে, ঠিক আছে। এই যে কম্পাউন্ডটা আমরা পাচ্ছি যেখানে অ্যালডিহাইড, সিএইচও গ্রুপ অ্যান্ড অ্যালকোহল, এই দুটো গ্রুপ একসাথে সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট আছে, এই জন্যই আমরা এই ধরনের কম্পাউন্ডকে বলি অ্যালডল। অ্যালডল নামটা আসছে অ্যালডিহাইড অ্যান্ড অ্যালকোহল থেকে, ঠিক আছে। এরপর কি হয়, যদি আমরা অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনের কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের ওয়াটার এলিমিনেট হয়ে যায় এখানে। যখন আমরা এই কম্পাউন্ডটাকে অ্যালডল কম্পাউন্ডটাকে হিট করি, উই গেট দ্য অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট, যেটা কিনা আবার আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। এখানে যেহেতু অ্যালডিহাইডস আছে, সো উই ক্যান সে দ্যাট আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। ইন কেস অফ আ কিটোন আমরা এখানে বলতাম আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। তাহলে আমরা অ্যাজ আ হোল বলতে পারি অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্ট অলওয়েজ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ডসই হয়। এবার আমরা কিছু প্রবলেম রিলেটেড টু অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন দেখে নেব। আচ্ছা, অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন আমরা একটা প্রবলেম ডিসকাস করছি এখানে। ধরে নাও আমাদের এখানে বলা আছে যে টু মলিকিউলস অফ অ্যাসিটোন, যেটাকে আমরা চিনি প্রোপান টুওন, এই মলিকিউলটায় ডাইলিউট বেস ইউজ করা হচ্ছে। ডাইলিউট বেস আমরা NaOH ইউজ করতে পারি, আমরা বেরিয়াম হাইড্রক্সাইড ইউজ করতে পারি, বিকজ বেরিয়াম হাইড্রক্সাইড ইজ অলসো আ উইক বেস, বিকজ উইক বেসের প্রেজেন্সেই অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন ইনিশিয়েটেড হয়। তো যদি আমাদের বলে প্রোডাক্ট কী হবে, এক্ষেত্রে আমরা উইদাউট গোয়িং টু দ্য মেকানিজম, আমরা মেকানিস্টিক আসপেক্টে না গিয়েও আমরা কিছু ট্রিকের হেল্প নিয়ে আমরা এখানে অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনের প্রোডাক্টে খুব ইজিলি চলে আসতে পারি এবং অনেক কম সময়। কিভাবে? যখন আমরা দেখি যে একই টাইপের মলিকিউল অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, আমরা সেক্ষেত্রে সেই রিঅ্যাকশনটাকে নাম দিই সেলফ অ্যালডল। সেলফ অ্যালডল কি হয়? যেখানে অন্য মলিকিউলস নেই, যেখানে একটা টাইপ অফ মলিকিউলই রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের প্রোপান টুওন বা অ্যাসিটোন, এখানে দুটো মলিকিউল বেসিক্যালি কন্ডেনসেশনে পার্টিসিপেট করছে। তো এখানে আমরা একটা পার্টিকুলার মেথড অ্যাপ্লাই করবো, একটা পার্টিকুলার ট্রিক অ্যাপ্লাই করবো। সেটা কি? একটা কম্পাউন্ড, এখানে ধরো অ্যাসিটোন বা প্রোপান টুওন, তো প্রোপান টুওনটাকে আমরা এইভাবে লিখবো, মানে আমরা সি ডাবল বন্ড ওটাকে উপরে লিখবো, ঠিক আছে। আর আমরা সেম মলিকিউল যেহেতু এখানে অ্যাসিটোন, তো অ্যাসিটোনের আলফা কার্বনের সাথে যে আলফা হাইড্রোজেনটা কানেক্টেড আছে সেটাকে আমরা একই সাইডে লিখবো, যে সাইডে আমরা সি ডাবল বন্ড ওটাকে লিখেছি। এরপর কি হবে, মানে বেসিক্যালি অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে এবং সাইমালটেনিয়াসলি কি হচ্ছে, এই অ্যাসিটোনের আলফা কার্বনের সাথে আরেকটা যে অ্যাসিটোন আছে তার যে কার্বনিল কার্বন, সেখানে একটা নতুন কার্বন কার্বন বন্ড ফর্ম হচ্ছে। মানে এই যে পার্টিকুলার বন্ডটা এটা নতুন তৈরি হয়েছে, ঠিক আছে। তো সাইমালটেনিয়াসলি আমরা এভাবে যদি মলিকিউলটাকে লিখি, আমরা অনেক ইজিলি অনেক এফেক্টিভ ওয়েতে আমরা খুব তাড়াতাড়ি প্রোডাক্টে পৌঁছাতে পারবো। তাহলে সেক্ষেত্রে যদি এখানে আমরা দেখি এই সাইমালটেনিয়াস রিঅ্যাকশনটার পরে, সাইমালটেনিয়াস যে ব্যাপারটা সেটার পরে আমরা এই জায়গাটায় পৌঁছাচ্ছি, এটা কিন্তু অবশ্যই অ্যালডল। এটা কিন্তু অবশ্যই অ্যালডল। অ্যালডল কেন?
তার কারণ হচ্ছে অ্যালডিহাইডও আছে, অ্যালকোহলও আছে, ঠিক আছে। এখানে অ্যালকোহল পার্ট আছে, এখানে অ্যালডিহাইড পার্ট আছে, ঠিক আছে। এবার এখানে যদি হিট করি আমরা মলিকিউলটাকে এই পার্টিকুলার মলিকিউলটাকে, তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যায়। এবার ওয়াটার ইন দ্য ফর্ম অফ H2O বেরোয়। তো বেসিক্যালি আমরা কি দেখতে পাবো, এখানে একটা ডাবল বন্ড আসবে, ঠিক আছে। নতুন যে কার্বন কার্বন বন্ডটা ফর্ম হয়েছিল সেখানে একটা ডাবল বন্ড ফর্মেশন হবে। এবং আমরা যদি দেখি এটা কিন্তু আলফা পজিশন, এই ফাংশনাল গ্রুপটার রেসপেক্টে এটা বিটা পজিশন। তাহলে বেসিক্যালি এটাও কিন্তু ওই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ডস। এবং এক্ষেত্রে আমরা যদি আইইউপিএসি নেমিং এর ব্যাপারটা দেখি, তাহলে অবভিয়াসলি আইইউপিএসি নেমিং আমরা ফাংশনাল গ্রুপকে বেশি প্রায়োরিটি দিই। তো 1 2 3 4 অ্যান্ড 5, তাহলে এই কম্পাউন্ডটার কতগুলো কার্বন থাকছে, 5টা। এবং 4 নাম্বার পজিশনে একটা সাবস্টিটিউয়েন্ট আছে যেটা হচ্ছে মিথাইল, তাহলে নাম কি হবে, 4 মিথাইল পেন্ট। ডাবল বন্ড আছে একটা 3 পজিশনে, সো 4 মিথাইল পেন্ট 3N 2 ওন, ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা আমরা এখানে ইন্ট্রোডিউস করছি অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনে। এখানে কি দেখা যাচ্ছে, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডস এখানে আমাদের বলা হচ্ছে দুটো ডিফারেন্ট কম্পাউন্ডস আছে। এটা হচ্ছে একটা অ্যালডিহাইডস আছে, এখানে একটা কিটোনস আছে, ডাইলিউট এনএইচ এবং হিটিং, এখানে প্রোডাক্ট কি হবে ওরা জানতে পেরেছে। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যেখানে দুটো ক্ষেত্রে, দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেনস আছে, ঠিক আছে। এবার যখনই দুটো কম্পাউন্ড যারা অ্যালডল কনডেনসেশনে পার্টিসিপেট করছে তাদের দুজনের মধ্যেই আলফা হাইড্রোজেন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 4টে প্রোডাক্টস পাবো। তো এখানে হাউ মেনি প্রোডাক্টস উই উইল গেট, আমরা এখানে 4টে প্রোডাক্টস পাবো, 4 প্রোডাক্টস উই উইল গেট। যার মধ্যে আমরা দেখব দুটো প্রোডাক্ট, এই 4টে প্রোডাক্টের মধ্যে দুটো প্রোডাক্ট আসে সেলফ অ্যালডল থেকে, দুটো প্রোডাক্ট আসছে, আর দুটো প্রোডাক্ট আসছে ক্রস অ্যালডল থেকে। এবার সেলফ অ্যালডল বিষয়টা আমরা এক্ষুনি জানতে পেরেছি যে সেলফ অ্যালডল জাস্ট একটু আগে, যে সেলফ অ্যালডল জিনিসটা হচ্ছে সেম মলিকিউল যখন পার্টিসিপেট করছে অ্যালডল কনডেনসেশনে, দ্যাট ইজ হোয়াট উই কল আ সেলফ অ্যালডল, ঠিক আছে। তো এখানে যেহেতু দুটো ডিফারেন্ট মলিকিউলস আছে হ্যাভিং আলফা হাইড্রোজেন, দুজনেরই আলফা হাইড্রোজেন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে অ্যালডল প্রোডাক্টসগুলো পাবো ওগুলো আমরা পাবো হচ্ছে সেলফ অ্যালডল প্রোডাক্টস, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিউটিনাল, আর জাস্ট একটু আগেই আমরা অ্যাসিটোনের সেলফ অ্যালডল করিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি। নাও তোমরা একটু চেষ্টা করো তো যাতে করে ক্রস অ্যালডল প্রোডাক্টটা কী হতে পারে সেটা আমাকে বলতে পারো, ঠিক আছে। নিজেরা একটু চেষ্টা করো। আর যারা চেষ্টা করেছে বা আনসার ম্যাচ করাতে চাইছো তারা খেয়াল করো। হ্যাঁ, তো সেলফ অ্যালডলটা নিশ্চয়ই সবার হয়ে গেছিলো। এবার আমরা আসি ক্রস অ্যালডলে। ক্রস অ্যালডল রিঅ্যাকশনে এটাও আমরা ট্রিক অ্যাপ্লাই করে করছি। আমরা কীভাবে করছি, আচ্ছা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে 4টে প্রোডাক্টস, দুটো ক্রস অ্যালডল আমরা কীভাবে লিখবো। আমরা তো এখন ট্রিকটা জানি। তো ট্রিকের রেসপেক্টে আমরা কি করব, আমরা একটা অ্যালডিহাইডকে, মানে একটা অ্যালডিহাইড বা একটা কিটোনকে আমরা কোনো একটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো আর একটাকে রাইট হ্যান্ড সাইডে রাখবো। আর যেহেতু আমরা জানি যে দুটো ক্রস অ্যালডল প্রোডাক্ট পাবো, তাহলে আরেকটা যেটা আমরা কিটোনটা, যেটাকে আমরা ফার্স্টে রাইট সাইডে রেখেছিলাম, সেটাকে আমরা এখন লেফট সাইডে লিখবো। এবার কি হচ্ছে, ট্রিক অ্যাপ্লাই করলে আমরা বুঝতেই পারছি অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে নিচ্ছে আর নতুন একটা কার্বন কার্বন বন্ড ফর্ম হচ্ছে এই আলফা কার্বনের সাথে এই কার্বনটার মধ্যে। তো এইভাবে আমরা দেখাচ্ছি সেটা। আর আমরা জানি বিকজ ডাইলিউট এনএইচের পরে হিটিং দেওয়া আছে, তো ওয়াটারই এলিমিনেট হবে, সেক্ষেত্রে ওয়াটার এলিমিনেট হচ্ছে এখানে এবং আমরা প্রোডাক্ট পাচ্ছি সেই একই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনে। আর এখানে যদি আমরা আইইউপিএসি নেম দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি দ্যাট ইজ পেন্ট 3N2O, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রস অ্যালডল প্রথম রিঅ্যাকশনটা। পরের রিঅ্যাকশনটাও একদম একই টাইপের, এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডে কিটোনটাকে রেখেছি এবং একই ট্রিক আমরা অ্যাপ্লাই করছি এবং সেকেন্ড স্টেপে ওয়াটার এলিমিনেট হচ্ছে বিকজ হিটিং করা হচ্ছে এই অ্যালডল প্রোডাক্টটাকে। তো সেক্ষেত্রে আমরা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনটা রিচ করছি। আর আইইউপিএসি নেম যদি বলো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, 1 2 3 4। তো সেক্ষেত্রে 3 মিথাইল বিউট 3N 1L বিউট। আমরা যদি এখানে দেখি 1 2 3 4 1 2 3 4, তাহলে সেক্ষেত্রে 3 মিথাইল বিউট 2N 1L বিকজ এখানে অ্যালডিহাইডস আছে, ঠিক আছে, বোঝা গেছে।
আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম দিয়েছে সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সানন যখন একটা উইক বেস এর প্রেজেন্সে আর উইথ ইন প্রেজেন্স অফ হিটিং অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন আন্ডারগো করবে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা সেম ট্রিক অ্যাপ্লাই করতে পারি। দুখানা সাইক্লোহেক্সানন মলিকিউলকে আমরা পাশাপাশি লিখব, ঠিক আমরা যেভাবে লিখি সি ডাবল বন্ড আর আলফা হাইড্রোজেনটাকে উপরের দিক করে। আচ্ছা, সাইক্লোহেক্সাননে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। কটা আলফা হাইড্রোজেন আছে? এখানে আমরা কিন্তু সাইক্লোহেক্সানন যদি দেখি টোটাল 4টে আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে? বিকজ কিটোনের রেসপেক্টে এই দুটোই তো আলফা আলফা পজিশন। তো সেক্ষেত্রে আমরা যদি সেম ট্রিক অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমাদের দুটো সাইমালটেনিয়াস জিনিস এখানে হচ্ছে। এখানে অক্সিজেন হাইড্রোজেনটাকে নিচ্ছে আর এখানে একটা নতুন কার্বন কার্বন বন্ড ফর্ম হচ্ছে, যেটা আমরা এখানে দেখাচ্ছি। এরপর তো একই ব্যাপার, যখন তুমি হিটিং করবে তো সেক্ষেত্রে H2O এলিমিনেটেড হবে এবং আমরা এরকম একটা প্রোডাক্ট পাচ্ছি, যেটা কিনা আবার সেই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডসই আমরা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী রিয়াকশন হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো রিয়াকশনে কি হয়, দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ক্যানিজারো রিয়াকশন আর অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস আছে। কি সেটা দেখো, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনে কিন্তু অ্যালডিহাইড কিটোনস দুজনেই পার্টিসিপেট করে, প্রোভাইডেড তাদের যেন আলফা হাইড্রোজেন থাকে। কিন্তু ইন কেস অফ ক্যানিজারো রিয়াকশন আমরা কি দেখি, এখানে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইডস রাই দেয় যাদের আলফা হাইড্রোজেন থাকে না। এবার আলফা হাইড্রোজেন থাকে না এরকম কিছু অ্যালডিহাইডসের এক্সাম্পল আমরা এখানে নিতে যাচ্ছি। এক্সাম্পল 1-এ যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে এটা কি অ্যালডিহাইডস? এটা হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইড, 2 মলিকিউলস অফ ফর্মালডিহাইড। এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু কনসেন্ট্রেটেড বেস ইউজ করা হয়, ঠিক আছে? তো 2 মলিকিউলস অফ ফর্মালডিহাইড কনসেন্ট্রেটেড বেসের প্রেজেন্সে আমাদের প্রোডাক্টটা যেটা হয় ক্যানিজারো রিঅ্যাকশনে, অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট হতো। ক্যানিজারো রিঅ্যাকশনে দুটো প্রোডাক্ট পাওয়া যায়। একটা প্রোডাক্ট পাওয়া যায় আমাদের যে অ্যালডিহাইডটা আছে তার অক্সিডাইজড ফর্ম, আর একটা হচ্ছে যে অ্যালডিহাইডটা আমাদের আছে তার বেসিক্যালি রিডিউসড ফর্ম। তো অক্সিডাইজড অ্যালডিহাইড থেকে অ্যাসিডে অক্সিডাইজ হলে অবশ্যই অ্যাসিড হবে এবং অ্যালডিহাইড রিডাকশন হলে অবশ্যই আমাদের অ্যালকোহল হবে। তো সেক্ষেত্রে আমরা কি প্রোডাক্ট পেতে পারি? আমরা এখানে পেতে পারি মিথানল আর আমরা পেতে পারি মিথানোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট। আবার দেখো, এখানে যদি আমরা বেনজালডিহাইডকে দেখাই ক্যানিজারো রিঅ্যাকশন, বেনজালডিহাইডেরও কিন্তু আলফা হাইড্রোজেন নেই। সেক্ষেত্রে বেনজালডিহাইড সেম মলিকিউল রিডাকশনের পরে আমরা কি পাবো? বেনজাইল অ্যালকোহল। আর বেনজালডিহাইডের আর একটা মলিকিউলের অক্সিডেশন হয়ে আমরা পাবো বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এবার যদি আমরা দুটো অ্যালডিহাইডকে ইনকর্পোরেট করাই যেখানে দুজনেরই আলফা হাইড্রোজেন নেই, সেক্ষেত্রে আমরা এই টাইপের রিঅ্যাকশনটাকে বলি ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন। এখানে এই কম্পাউন্ডটা যেটাকে আমরা বেনজালডিহাইড নিয়েছি আর কি, আর এখানে আমরা মিথানলকে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের দুটো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা, দুটো প্রোডাক্টই আমরা পাবো। কিন্তু এখানে একটা বিষয়, যে কোনটার থেকে আমরা অ্যাসিডটা পাবো, কোনটার থেকে আমরা অ্যালকোহলটা পাবো। তো দেখা যায় যে পার্টিকুলার অ্যালডিহাইডটা লেস রিঅ্যাক্টিভ সে কিন্তু অ্যালকোহল প্রডিউস করে, তার কিন্তু রিডাকশন হয়। আর যে মোর রিঅ্যাক্টিভ তার কিন্তু অক্সিডেশন হয়, তো তার থেকে আমরা অ্যাসিড পার্টটা পাই। এবার আমরা বুঝবো কি করে কোনটা লেস রিঅ্যাক্টিভ কোনটা মোর রিঅ্যাক্টিভ? এখানে আমরা দেখব যে কার্বনিল কার্বনটা স্টেরিক্যালি ফ্রি আছে, তো সে কিন্তু মোর রিঅ্যাক্টিভ, ঠিক আছে? তো এখানে যেহেতু হাইড্রোজেনস আছে যাদের সাইজ খুব কম হওয়ার জন্য স্টেরিক সিনড্রেন্স কজ করে না, তো সেক্ষেত্রে তারই কিন্তু আমরা অ্যাসিডটা পাবো। আর এখানে যেহেতু বেনজালডিহাইডে বেনজিন রিংটা থাকে, তো তার জন্য কি হয়, এখানে নিউক্লিওফিলিক অ্যাডাপ্টার অতটা ফিজিবল হয় না, তাহলে এখানে সেই রেসপেক্টে হয়ে যায় লেস রিঅ্যাক্টিভ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দুটো প্রোডাক্ট এখানে পাচ্ছি ক্রস ক্যানিজারোতে, একটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল আর একটা হচ্ছে মিথানোইক অ্যাসিডের সল্ট। এরকম ইন্টারেস্টিং টপিক্সের উপর ভিডিও পেতে গেলে আপনারা প্লিজ 89 একডালিয়া রোড কোচিং ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।